মাটির পাত্রটা দেখে আমার আজকে মনে হলো আমার বনসাইয়ের মাটিটা একটু চেঞ্জ করে ফেলি। যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম। মাটির পাত্রটা আমি আগে থেকেই একটু ধুয়ে নিয়েছিলাম, রোদে শুকিয়ে তারপরে একটু ঘষে প্রিপেয়ার করে আগেই রেখেছিলাম। আজকে এখন একটু রং করব। রংটা আমি এনামেল পেইন্ট দিয়ে রং করব। রংটা আমি নিয়েছিলাম মাটির কালারের সেম রংটাই, যেন পটারির কালারটাই মনে হয়। রংটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে জিনিসটা অ্যাপ্লাই করলে ভালোভাবে লাগে। মাটির পাত্রে পুরো জায়গাটাই রং করা দরকার, কারণ পুরো জায়গাটা রং না করলে শ্যাওলা পড়ে যায়। কারণ কন্টিনিউয়াস পানি দিতে হয়, পানি থেকে শ্যাওলা পড়ে মাটির পাত্রটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি পুরো মাটির পাত্রটাই রং অ্যাপ্লাই করব। এরপর আমি মাটির পাত্রটাকে রোদে রেখেছিলাম কিছুক্ষণ শুকানোর জন্য। পাত্রটা শুকিয়ে গেছে। এখন আমি কিছু মাটির ভাঙা অংশ রেখে দিয়েছিলাম এই ছিদ্রগুলো বোঝানোর জন্য। ছিদ্রগুলো অবশ্যই আপনারা উল্টা করে বসাবেন, মানে ফাঁপা জায়গাটা নিচের দিকে আর প্লেন জায়গাটা উপরের দিকে থাকবে। তারপরে আমি কিছু ডিমের খোসা রেখে দিয়েছিলাম এটার নিচে দেওয়ার জন্য। ডিমের খোসাগুলো দিলে জায়গাটা পূরণ হয়ে যাবে, বাট আটকাবে না পুরোপুরিভাবে। সাথে আমি কিছু চা পাতা শুকিয়ে রেখেছিলাম, যে আমি খুব ভালোভাবে নিচে একটা লেয়ার করে দিব, যেন পানির নিষ্কাশনটা খুব সুন্দরভাবে হয়। পানিটা নিচ দিয়ে বের হয়ে যেতে পারে, কোনোভাবেই নিচটা ব্লক না হয়ে। আমি আমার অনেক পুরনো একটা গাছ বনসাই করেছি, সেটাই আমি আজকে এখানে বসাবো। এই গাছটার বয়স 15 বছর। আমি 15 বছর ধরে গাছটাকে বড় করেছি। আমি প্রতি বছরই এটা রিপোর্ট করি। ফাইনালি আমি আমার প্রিয় বনসাইটাকে বসাবো। একদম মাঝখান বরাবর বসাতে হবে, যেন জিনিসটা খুব সুন্দর লাগে। তো এটা হচ্ছে এখন আমার বনসাইয়ের ফাইনাল লুক। তো কেমন হয়েছে জানাবেন।